কি বন্ধুরা, সকলে ভালো তো? আশা করছি সকলে খুব ভালো আছো। এই মেঘলা এবং বৃষ্টি ওয়েদারে আজ তোমাদের সাথে এক স্ন্যাক্স টাইপের রেসিপি শেয়ার করতে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এবং আমি যেই নামে এই স্ন্যাক্সটাকে বলছি, যদি সেটা ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই স্ন্যাক্সটার নাম কি হবে। আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম পাওভাজি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে ডিম দুটোকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই ফাটিয়েছি। আর এইদিকে আলুর যেই পুরটা করে রেখেছিলাম সেটাকে রুটিটাকে ভালোভাবে আড়াআড়ি কেটে তার উপর ভালোভাবে আলুর পুরটাকে দিয়ে দিয়েছি এবং যেই রুটির কাটা অংশটা ছিল সেটাকে তার উপর ভালোভাবে চেপে দিয়েছি। চেপে দেবার পরে একবার প্রথমবার হলো ডিমের গোলার উপর চুবিয়ে নিয়েছি এবং তারপরে বিস্কুটের গোড়ার উপর ভালোভাবে চুবিয়ে নিয়েছি। প্রথমে এক কোট করে দিয়ে দিয়েছি। প্রথম পাওভাজিটা যেভাবে বানিয়েছি এরকমভাবে 4টা পাওভাজি একই পদ্ধতিতে ভালোভাবে বানিয়ে নেব। আর যদি তোমরা জানতে চাও আলুর পুরটা কীভাবে বানালাম অবশ্যই কমেন্ট করো, আমি একটা এই পুরের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ যেভাবে যেই পদ্ধতিতে একটা বানিয়েছি পাওভাজি, সেই পদ্ধতিতে একই পদ্ধতিতে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি খুবই সুন্দর হয়। বিকেলে স্ন্যাক্স হিসেবে বৃষ্টি ভেজা বিকেলে তো পুরো জমে যাবে। দেখতেই পাচ্ছ এক কোট করে দিয়ে দেবার পরে আমি আরও এক কোট করে দিয়ে দিলাম। প্রথমে ডিমের গোলায় ডুবোলাম, তারপরে ভালোভাবে বিস্কুটের গোড়ার ওপর চেপে চেপে বিস্কুটের গোড়াগুলো দিয়ে আমার কিন্তু রেডি হয়ে গেল 4টে ভালোভাবে বানিয়ে নিলাম পাওভাজি। দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে যাবার পরে এক এক করে ভালোভাবে ভেজে নেব, এরকম লাল লাল করে। 4টেকেই ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কাসুন্দি এবং টমেটো সস দিয়ে সার্ভ করে দেখুন, অসম্ভব সুন্দর হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, বাই।